অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। তবে বন বিভাগ বলছে, আইনি জটিলতার কারণে নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযানগুলো। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর চিত্র। শুধু বুড়ি গোয়ালিনী নয়, কদমতলা, কৈখালী ও কবাদক স্টেশন সব জায়গাতেই একই দৃশ্য। বিভিন্ন সময় অবৈধভাবে প্রবেশের দায়ে বন বিভাগের অভিযানে জব্দ করা হয় অন্তত ২,০০০ ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। আর এসব নৌযান বছরের পর বছর পড়ে আছে খোলা আকাশের নিচে। নষ্ট হচ্ছে মূল্যবান সম্পদ। এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেই বন বিভাগের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নৌকাগুলো ধরার পরে এরা নষ্ট করে ফেলায়। যদি এই নৌকো অকশন বা কিছু এমনি দিতেও ভালো হয়। এরা তো মনে করে শুধু বনে যায়, যে ধরে এমনি আইনে ফেলাইতে হয়। আর শুধু টাকা যে টাকা দেয় এইভাবে তার ছাড়ি দিয়ে আসা, যে না দেয় সেগুলা নিয়ে এসে এইভাবে ফেলাইতে হয়। আটক নৌযানগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি এবং মালিকাবিহীন নৌকাগুলো নিলামে দেওয়ার দাবি সচেতন মহলের। এই নৌকাগুলো যদি দ্রুত সময়ে ইজারা দেওয়া যায় বা নৌকাগুলো যদি নিলামে বিক্রি করা যায়, তাহলে সরকার অনেক রাজস্ব পায়। মামলা নিষ্পত্তি ও নিলামের দীর্ঘসূত্রতার কারণেই নৌযানগুলো নষ্ট হচ্ছে জানালেন বন বিভাগের কর্মকর্তা। যেহেতু আইনি প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া, যে প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদেরকে আলামত হিসেবে এই জব্দকৃত মালগুলো সংরক্ষণ করতে হয়। যদিও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পচনশীল কাঁচামাল, সেগুলোকে আদালতের রায় অনুযায়ী, আদেশ অনুযায়ী আমরা অবমুক্ত করি। সুন্দরবন এলাকায় জব্দ হওয়া নৌকা ও ট্রলারগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোটি টাকার সম্পদ রক্ষার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।